সঠিক নিয়ত নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে নাই, এটাই স্পষ্ট। হাতু করে তোল, 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 এই হাতু করে তোল, হাতু করে তোল। আজকে সকাল থেকে আমরা তাদেরকে বুঝাচ্ছি, সকাল থেকে বাবা বাসায় চলে যান, বাবা বাসায় চলে যান, বাবা বাসায় চলে যান। আমি ছাত্র সমন্বয়ক। আচ্ছা আচ্ছা, হাত তো লস টাকা সরণ তো স্যার, আপনার কাছে রাখুন। আমরা নিব না, আমরা তোদের মতো না। কি নাম তোমার? আমি তুহিন ফারাদ। How to save money and live your best life. Spoor uses InDrive and saves on his rides, not passions. InDrive. Ride at a fair price with the driver you trust. Stop paying for Wi-Fi. Instabridge has given over 100 million people free Wi-Fi access. আমরা নিব না, আমরা তোদের মতো না। কি নাম তোমার? আমি তুহিন ফারাদ। স্যার এদেরকে জিজ্ঞেস করেন জাতীয়করণের প্রসিডিউর কি, এটাও জানে না, চলে আসছে আন্দোলনে। জিজ্ঞেস করেন প্রসিডিউর কি, বল বল প্রসিডিউর কি, জাতীয়করণের প্রসিডিউর কি, কিভাবে করে, কিভাবে করে জানাস? জ্ঞান করতে পারবে না, লোড আছে একবার। তোদেরকে রাষ্ট্রদ্রোহী অপরাধে তোদেরকে দেওয়া হবে মামলা। তোরা দেখ, তোরা সচিবালয়ে ঢুকছস, এখানে সবগুলো মন্ত্রী এখানে এখানে থাকে, সবগুলো মন্ত্রী। মাপ তো জীবন ঈশ্বর বাচ্চা কিভাবে এখানে পুরো উপরে তো হাত উপরে দল সবগুলা। তোদের মতো যারা দখলদারিত্ব
করতে চেষ্টা করবে তাদের কাউকে আমরা ছাড়বো না, আমরা বলে দিচ্ছি। এরা স্বৈরাচারের সাথে ছিল, এরা স্বৈরাচারের সাথেও ছিল সেই সময়। স্বৈরাচারের সাথে থেকেই ছিল। আমাদের স্বাস্থ্য উপদেষ্টা সহ আমরা মিটিং করছিলাম, ওরা মিটিং রুমে ঢুকে গেছে। হাত দেশ নাই আইসকে তোদের বাবারা সব বলাইছে, তোদের হাসিনা সবার আগে বলাইছে না, তারপরে তোরা বুঝিস না কেন? তো তোরা প্রসিডিউর আছে, তোরা প্রেস রিলিজ দিবি, স্মারকলিপি দিবি, তোরা আমাদের সাথে আলোচনায় বসার জন্য প্রতিনিধি দল পাঠাবি। তোরা সরাসরি রাস্তা দখল করো, রাতের বেলা বাইরে শাহবাগ দখল করস, তোরা হাত উপরে কথা নাই। তোদের হাত দিচ্ছে কে? কথা কম মারো। আপনারা কেউ গায়ে হাত ঢুকাবেন না। আনসারের বাইরে এখানে কে কে আছে? আনসারের বাইরে কেউ নাই? সবার কিন্তু ক্রস চেক করা হবে ডিটেলস। আনসারের বাইরে কেউ নাই? হাতু করে সব হাতু করে আমরা মারবো না। আপনাদের সম্মান আমরা নষ্ট করবো না। ওই সাইড বাইরে হওয়া যাবে। দেশের মানুষ আপনারা দেখেন, এরা সেই মির্জাফরের গং, এরা শেখ হাসিনার সেই বি টিম। আমরা দিন রাত কাজ করে মরে যাচ্ছি। এরা সেই শেখ হাসিনার দোসর, শেখ হাসিনার বি টিম এরা। সারাটা দিন আজকে সময় একদম অদৃশ্য। বিশ্বাস করেন স্যার? বিশ্বাস না, তোরা শুট করবো বালাইলে। বিশ্বাস কি? বিশ্বাসের কথা বই। শেখ হাসিনারা 45 মিনিটের নোটিশে বাইর করছি দেশ থেকে। 45 মিনিট আমরা উপরে দাঁড়ায় আছি, বলতেছে আয় আয় আয়।
ওদের ব্যাগগুলো একটু চেক করেন আপনি, ওদের ব্যাগগুলো চেক করেন, ওদের ব্যাগগুলো। স্যার ওদের ব্যাগগুলো চেক করেন স্যার, কিছু না কিছু পাবেন। ওদের ব্যাগগুলো চেক করেন, ওদের ব্যাগগুলো চেক করেন। এত রেডি কই কিছু নাই স্যার, চেক করতে পারেন, চেক করতে পারেন স্যার। স্যার আইডি নেন। স্যার ব্যাগগুলো একটু চেক করেন স্যার, ব্যাগগুলো একটু চেক করেন স্যার। আচ্ছা করবো, চেক করবো তো তোরা এটা আগে বুঝোস নাই যে এই দেশে এখনো ছাত্ররা বাইচে আছে? তোরা বুঝোস নাই? তোরা সচিবালয়ের মতো জায়গায় আসছস কেন? এই 18 সালে কোটা সংস্কার আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম আমি, আমাকে ছাত্রলীগ মারতে মারতে 2 তলার ছাদ থেকে ফেলাই দিতে, লাইফ সাপোর্টে ছিলাম। তোরা আমাদেরকে ভয় দেখাস? তারপরে আমরা সচিবালয়ে তখন আন্দোলন নিয়ে ঢুকি নাই, কখনো ঢুকি নাই সচিবালয়ের এই 0 পয়েন্ট থেকে এদিকে, শিক্ষা চত্বর থেকে এদিকে। তোরা কোন সাহসে ঢুকছ? কোন পর্যন্ত কইছে? কোন পর্যন্ত হয়েছে পড়ালেখা? এসএসসি পাস করছো, এসএসসি পাস করে জাতীয়করণ চাও। এই জাতীয়করণের প্রসিডিউর কত? জাতীয়করণ ইংলিশ কি? জাতীয়করণ ইংলিশটা কি? পরীক্ষা দিতে দিতে হয়রানি হয়ে গেছে, পরীক্ষা দিতে দিতে জীবন শেষ হয়ে গেছে। তারপরে স্যার ওর আইডিটা নেন স্যার, আইডির সাথে সাথে মোবাইলগুলো আপনাদের কাছে নিয়ে নেন, আইডির সাথে সাথে মোবাইলগুলো নিয়ে নেন। দেখেন আমাদের সাথে দেশের মানুষ তোদেরকে কি পরিমাণ ঘৃণা করতেছে তোরা জানো? এই সরকার 95% ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসছে, সরকার গঠন করছে। কত শত শত ছেলেপেলের রক্তের উপর দিয়ে সরকার আসছে, তোরা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তোরা আন্দোলন করতেছ। এত বছর সমর্থন পেয়ে সরকার হয়নি। বর্তমান সরকার আপামর জনসাধারণ থেকে শুরু করে 90 থেকে 95 ভাগ মানুষের জন্য বানিয়ে এসেছে। আর তারা মাত্র এই গুলি কয়েকজন মানুষ এই দেশটাকে করতে চায়। তারা দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সামনে চলে আসছে, এখান থেকে তারা প্রজ্ঞাপন জারি করাবে। এই উদ্দেশ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্যারের রুমের সামনে তারা চলে আসছে। ভাই দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নেম প্লেট, তারা এখানে আসছে। আমাদের সচিব থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে অবরুদ্ধ করে তারা প্রজ্ঞাপন জারি করার জন্য। সেনাবাহিনী না থাকলে আজকে তোদেরকে মাইরাই ফেলাই যা হবার হইতো। একটা দুটা দিতে পারেন না? আমি লোক দিয়েছি
নাম লিখে না স্যার আইডি কার্ড সবার নেওয়া হয়েছে আইডি কার্ড আপনাদের কাছে